السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি পিতামাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফেরানো, তারা যেন সহজে জান্নাতে যেতে পারে এরকম ব্যবস্থা করা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কোনটা সেদিকে লক্ষ্য রেখে তাদের প্রতি সেই রকম ব্যবস্থা করা। কেননা সন্তানরা যদি জান্নাতে যায় তাহলে আমরাও নিরাপদে জান্নাতে যেতে পারব। আর যদি সন্তান জাহান্নামের উপযুক্ত হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা মা বাবাকে জাহান্নামে নিয়েই যাবে। কেননা কোনো মানুষ যখন জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন সে দুনিয়ার সকলকেই আসামি বানিয়ে সে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। আর এটা তো খুবই সহজ ব্যাপার যে আমার আব্বা আম্মা আমাকে সেই ধরনের বুঝ দেয় নাই, ওই এলেম শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামী। আর এটা তো আমাদের দোষ না। অতএব প্রত্যেকটা পিতামাতার এদিকে খুবই খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন সন্তান জাহান্নামে না যায়। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের তালকিন দাও। যখন 10 বছর হয়ে যাবে তখন তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পিট্টি দিবে, অদরিবুহু, তাদেরকে মারো। তারপরেও সে যেন নামাজ না ছাড়ে, সে যেন বেনামাজি হয়ে কবরে না যায়। তো আমরা গুরুত্ব দেই অন্যদিকে, কিন্তু নামাজের দিকে সন্তান যে নামাজ পড়তেছে না, সে যে আমল করতেছে না, সেদিকে আমাদের কোনো